সকাল সকাল রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি কোথায়, এতক্ষণে আশা করি একটুখানি বুঝেছো, তাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানটায় আমাদের মা কালীর আজকে প্রাণ প্রতিষ্ঠা দিবস, মা কালী এবং শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা দিবস, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে কলেজ যাত্রা বা ঘট সবাই মাথায় নিয়ে একসাথে যাত্রা শুরু হবে এবং এখান থেকে আমরা জল নিয়ে তারপরে আমরা শিব মন্দির এবং কালী মন্দির, যেখানটায় প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেখানটায় আমরা সবাই মিলে নিয়ে যাব। তারপরে সারাদিন পুজো অর্চনা চলবে। আর যেহেতু সবাই একসাথে আছি তো ফটো ভিডিও তো অবশ্যই চলবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলা কিন্তু সবাই এসে হাজির হয়ে গেছে, 7টা 15 মধ্যে অনেকেই এসে গেছে। মাথায় নাও, নাহলে নম্বর কেটে দেবো।
বরুণের ঘর এই কনের দিকে এই হচ্ছে দেবতাদের। जय त्वां देवी चामुण्डी जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते मधुकैटभविद्यंसी विधात्रि वरदे नमः रूपां देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णासे भक्तानां सुपदे नमः रूपां देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रपदे देवी धर्मकामात्मदायिनी रूपां देहि जयं देहि यशो देहि दिशो जहि अंगरक्तबीजावदे देवी चन्नमुण्डविनाशिनी रूपां देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भा शुम्भनिर्नाशे त्रैलक्या शुभदे नमः।
সারা দিন ধরে পুজো অর্চনা হয়েছে এবং এতজন ব্রাহ্মণ ঠাকুর মিলে এত সুন্দরভাবে পুজো হচ্ছে যে মনে হবে ওইখানেই সারাক্ষণ বসে থাকি, কারণ এত সুন্দরভাবে পুজো হচ্ছে। আর মাকেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ভোলে বাবাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কলস যাত্রার পরে আমি ছিলাম না, কারণ হচ্ছে যে তোমরা সবাই জানো আমার স্কুল থাকে, আমি স্কুলে চলে গেছিলাম। তবে হ্যাঁ, একটু একটু করে ক্লিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কালেক্ট করে, কারণ আমি তো ছিলামই না। তো যাই হোক, কিন্তু পুজো যতটুকু আমি নিজেও দেখছি তোমাদের মতন করে ভীষণ ভালো লাগছিল। মা কালীকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটায় শিব ঠাকুর, অবশ্যই অনেকটা জায়গাও আছে, বেশ সুন্দরভাবে পুজো অর্চনা হবে, আমরা পরবর্তীকালে ভালো করে পুজো করতে পারবো। আর ভীষণ সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, যেহেতু আমি এখানটায় দুর্গাপুজো এবছর ছিলাম না, তো এতজন মিলে একসাথে জড়ো হওয়া সেটা সাধারণত দুর্গাপুজো হলেই হয়, আর নর্মালি এতজন একসাথে জমা খুব কম সময় হয়। তো সেটাই ভীষণ ভালো লাগলো আমার। আর আমি যেহেতু দুর্গাপুজোয় ছিলাম না, তাই আমার সাথে কারোর সাথে দেখা হয়েছিল না। আর এখানে এখনও পুজো চলছে, ওদিকে অন্নভোগ শুরু হয়ে গেল এবারে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ পুজো অর্চনা শেষ হলে তারপরে অন্নভোগ। আর আজকে অন্নভোগে অনেক কিছুই ছিল, বেগুন ভাজা ছিল, চাটনি ছিল, আর খিচুড়ি তো ছিলই, ছিল সাদা ভাত ছিল, আর তার সাথে একটা মিক্সড সবজিও ছিল। বাস খেতে খুব সুন্দর লাগলো, মায়ের প্রসাদ পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ, আজকে প্রাণ প্রতিষ্ঠা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ মায়ের কৃপায় বাবার কৃপায় সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।